মিষ্টি দই খেতে কে না ভালোবাসে, ছোট থেকে বড় সবাই। আর তা যদি বাড়িতে বানানো হয় একেবারে নির্ভেজাল। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজ আমি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানিয়েছি মিষ্টি দই। মিষ্টি দই এর আগে আমি অনেকবার বানিয়েছি, কিন্তু খুব একটা ভালো বানাতে পারিনি। আজকে দেখলাম একেবারে পারফেক্ট হয়েছে, তাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। তার জন্য এখানে আমি ইন্ডাকশনে কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আমি ক্যারামেল হতে দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি আঁচ করেছি ইন্ডাকশনটা। ক্যারামেলটা মোটামুটি আমার হয়ে গেছে। আমি কিন্তু চিনিটা গলা মাত্রই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু বেশি লাল হয়ে গেলে আবার তেতো ভাব চলে আসবে। আর আমি যেহেতু এখানে ইন্ডাকশন বসিয়েছি, তার জন্য আমার চিনিটা সাইডে একটু রয়ে গেছিলো। গ্যাসে করলে কিন্তু এই সমস্যাটা হতো না। এরপর আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি ফুল মিল্ক ক্রিম 750 ml দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পর লাগাতার নাড়াতে হবে। দুধটা দেওয়ার পর দেখবে যে ক্যারামেলটা থাকবে সেটা একটু শক্ত শক্ত লাগবে, কিন্তু সেটা গলে যাবে। দুধটা একটু গরম হলে কিন্তু সেটা গলে যাবে। এরপর আমি 4 চামচ এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পর লাগাতার নাড়াতে হবে, নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এরপর আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আমি চিনিটা দেখো পরিমাণটা, প্রথমে ক্যারামেলে আমি 3 টেবিল চামচ দিয়েছি, আর এটা তো আমি 3 টেবিল চামচ দিয়েছি। এটা কিন্তু একটু সাবধানে করতে হবে। মিষ্টি দইটা বেশি চিনি হয়ে গেলেও কিন্তু দইটা জমে না ভালো। এরপর আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখো আমার এখানে কিন্তু দুধটা রেডি হয়ে গেছে। দুধটা একটু আমি ভালো করে ঘন করে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এখানে আমি 300 গ্রামের মতো দই দিয়েছি। দইটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। তারপরে যে দুধটা আমার মানে ঘন করলাম, সেই দুধটা একটু আমি দইটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। তাহলে কি দইটা যখন আমি ফেটাবো ভালো পাতলা হয়ে যাবে তাহলে দইটা। এরপর আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো দুধটা না বেশি গরম থাকবে না ঠান্ডা থাকবে। গরম এমন থাকবে যেমন 30 সেকেন্ড আঙুলটা যেমন রাখা যায় দুধটার মধ্যে। এরপর আমি দুধটার মধ্যে ফেটানো দইটা আমি দিয়ে দিলাম। দইটা কিন্তু ভালো করে ফেটে নিতে হবে। ফেটানো দইটা দেওয়ার পর দুধটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে বাটিতে বসাবো সেই বাটিটাতে ঢেলে দিতে হবে। আমি কিন্তু দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো। এরপর ওই বাটিতে আমি বসিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে ইন্ডাকশনের উপরে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পর একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে আমি দইটা দিয়ে দিলাম। দইটা আমি দইয়ের বাটিটা অ্যালুমিনিয়ামের ফয়েলে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে ইন্ডাকশনটা আমি এখানে অফ করে দিয়েছি। অফ করার পর একটা তোয়ালে আমি ঢাকা দিয়ে দিয়েছি। প্রায় 10 ঘন্টা পর আমি দইটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিরকম হয়েছে। তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।